আসসালামু আলাইকুম। রাজবাড়ির যে ঘটনা হইল নুরা পাগলার কবর ভাই, এটার জন্য আমি মনে করি এটার দায়িত্ব সমস্ত সরকারের। কারণ দেশে তো একটা নীতিমালা আছে, সারা বিশ্বে একটা নীতিমালা আছে, যেটা হইলো মানুষের 18 বছর পর্যন্ত জন্মের পর সেটা দায়িত্ব সরকারের থাকে। সে লেখাপড়া করছে কিনা, তাকে বাপ মা টর্চার করছে কিনা, তাকে সামাজিকভাবে প্রতিপন্ন করছে কিনা, তাকে নাবালক বলা হয়, সেটার দায়িত্ব মূলত সরকারের থাকে। তদ্রুপ বাংলা পৃথিবীর সব জায়গায় শিক্ষা, ধর্মীয় ধর্মীয় প্রতিষ্ঠান বলতে কবরস্থান বোঝায়, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বোঝায়, ধর্মীয় মসজিদ বোঝায়, আবার সেটা হিন্দুদের বেলায় বোঝায় শ্মশান টশান, তারপরে ওই যে তাদের মন্দির টন্দির আছে, খ্রিস্টানদেরও বোঝায়। সেগুলি থাকবে টোটাল সরকারের নিয়ন্ত্রণে। এখন বাংলাদেশে দেখা যায় নুরা পাগলা তার উঠানের মধ্যে তার কবর সাজাইছে, তার শখ হয়েছে, নুরা পাগলার শখ হয়েছে 10 ফিট উপরে কবরস্থান দিতে, সেটা দিছে। কিন্তু এগুলো অনুমোদন কোথায়? সরকারের নীতিমালা কোথায়? সরকারের আইন কোথায়? এখন আমরা তামাশে মিলে এখন এক গ্রুপ কইব, ওই ভারতীয় মিডিয়া কইব বাংলাদেশে মহব চলতেছে, আরেক গ্রুপ কইব ওই যিনি আলেম সমাজ বক্তৃতা উঠাই বলে আপনারা যা করেছেন তা ঠিক হয় নাই, আপনারা একটা মানুষের কবরস্থান হস্তান্তর করিবেন, সেই মানুষটাকে পুরাণে আইনে নাই। আরে এডি বাবা কিটা তামাশা জোড়াইছে বাংলাদেশ কিনে কি একটা তামাশা চলতেছে? কেন এত তামাশা? আইন কোথায়? আইন কোথায়? এত আলেম কেন বকবক করবে? এত দল কেন বকবক করবে? ভারতীয় মিডিয়া কেন বকবক করবে? মব এই সেই, আইনটা কোথায়? একটা মানুষ মৃত্যু হইলে তার লাশ যাবে কবরস্থানে। এখন বাংলাদেশের পাবলিক যেই যা খুশি তাই করে, বাড়ির আঙ্গিনায় থুইয়া দেয়, মারি দেয়, কে রাইট না অনেক দেখা যায় ওই যে মাজার সাজানো ঘরের ভিতরে না কবর দেয়। এটা তো বাংলাদেশের সরকারের নীতিমালা থাকার দরকার ছিল যে ডেড বডি কবরস্থানে যাবে। হ্যাঁ, কারো যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় সেটা সরকারের কাছে অনুমতি নিতে হবে। সরকারের কাছে অনুমতি নিতে হবে যে না, আমার লোকটাকে আমি স্পেশাল কবর দিব, সেটার অনুমোদন নিতে হবে, সেটার বাংলাদেশের সরকার থেকে পারমিশন নিতে হবে, সেটার সরকারি অনুমোদন থাকতে হবে। ঠিক আছে, কেউ যদি ধর্ম ব্যবসার উপরে মাজার করে করুক, সেটা তো অনুমোদন থাকতে হবে, সে সরকারের পারমিশন থাকতেই। বাংলাদেশের আইন কোথায়? নীতিমালা কোথায়? আমি মনে করি যে বাংলাদেশে যত পার্লামেন্ট সদস্য আছে না, ওই যে একবার বক বক করে গেছে ওই যে ভারতের প্রোডাক্ট হাসিনা, উন্নয়ন 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 উন্নয়ন, এই আর ক্রিমিনাল। বিএনপি দলে যারা আছে এটি আর ক্রিমিনাল। ওই যে এখন ইউনুস সরকার আছে, কিছু আইন পরিবর্তন করবে, যেটা মৌলিক দরকার সেটা করবে না, আমরা আইন প্রণীত হবেও সেটা পার্লামেন্টের ব্যাপার। আরে কি হজবরল, দেশের তো গুচ্ছ কিছু নাগরিক কাজ আছে। একটা মানুষ মরলে কোথায় যাবে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে কি নীতিমালা, একজনের জমিন আছে সে এটা খনন করতে পারবে না, যেখানে খুশি সেখানে হাট বাজার মিলাইতে পারবে না, এটা সরকারের অনুমোদনের ব্যাপার আছে। কিন্তু কই আইন কোথায়? নীতিমালা কোথায়? কি কোথায়? ওই যে কেউ অরাজকতা করলে ঠিক আছে, এটা তো ধর্মীয় ব্যাপার স্যাপার, একটা কাবাগরের ছবি তো এখানে আনা যায় না। এটা পৃথিবীর সেন্ট্রাল, যেই কাবাগরে লক্ষ লক্ষ মানুষ যায়, ওমরাতে যায়, হজে যায়, এটা বিশাল ব্যাপার। এটা হলো ইসলামের কেন্দ্রভূমি। একজন সাধারণ পাগল ছাগল তার কবরের উপরে কাবার প্রতিচ্ছবি আসবে, সেটা তো হয় না। সেটি তো নীতিমালা রয়ে গেছে, কিছু আন্তর্জাতিক নীতিমালা রয়ে গেছে, সে আন্তর্জাতিক নীতিমালার উপর পৃথিবীর সভ্যতা টিকা রয়েছে। কিন্তু সেটা কোথায়? সেটা কোথায়? এটার জন্য দায়ী বাংলাদেশের যারা আইন প্রণেতা, বড় বড় রাজনীতিবিদ দাবি করেন, যারা বড় বড় বলে আমরা আমলিক, আমরা বিএনপি, আমরা বড় দল, আমরা ছোট দল, আমরা জাসদ, আমরা বাসদ, আমরা মিডিয়া, আমরা সাংবাদিক, এই চোরটারা দায়ী, আলেমেরা দায়ী। আরে বেটা, তোরা লাশ পড়ছে, এটা পড়া এটা ঠিক না, এটা 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 অন্যায়। কিন্তু সেখানে কবরটা কেন হইল? সেইখানে কেন মক্কার প্রতিচ্ছবি থাকবে? ইট ইজ নট অ্যালাউ। কারণ এটা সারা বিশ্বের কেন্দ্রভূমির একটা মূল স্থান মুসলমানদের। সেই প্রতিচ্ছবি কেউ ব্যবহার করতে পারবে না। সেই আইন থাকতে হবে, যেখানে খুশি সেখানে মানুষকে মাটি দাও, মরা মানুষকে মাটি দেওয়া যাবে না, মাজার বানাইতে যাবো না, মাজার বানাইতে হলে অনুমোদন লাগবো, সরকারের নীতিমালা লাগবো। সেগুলি কোথায়? সেগুলি কোথায়? এই বাংলাদেশের টাউট বাটপাট যত আছে বাংলাদেশে, ওই সেনা কর্মকর্তা এ জায়গা ভারতের
আরে এইটা কি বেটা, তুই বাংলাদেশের খাস, বাংলাদেশের মাইয়া বিয়া করছ, বাংলাদেশের বউ, দেশ তোরা শাসন করবি, বিলিয়ন বিলিয়ন ডলার তোকে বিছে খরচ হইতেছে প্রতি মাসে, তোরা দেশকে রক্ষা করবি। আরে এটা কি অবস্থা, তোরা কি ভারতের দালালি করস? আবার ওই যে রাজনীতিবিদ্যা, হ্যাঁ কয় আমরা আইন প্রণেতা, আমরা এই সেই বাল চ্যাটের বাল, তারা গিয়ে দেশের টাকা চুরিদারি করে নিয়ে বিদেশে বাড়িঘর করে, ফোলামেন্টে সেটেল করে দেয়, ফোলামেন্টে বাড়ি করে দেয়। এটা কি একটা মগের মূল্যক দেশটা শুরু হয়েছে? মগের মূল্য ইউনিট সরকার আইছে, দেশে কিছু কাজ কর, দেশের উন্নয়নের কাজ, যেগুলো ঘাটতি আছে, জনগণের মৌলিক ব্যাপার স্যাপার আছে, হাসপাতাল আছে, এইটা আছে সেইটা আছে, রাস্তাঘাট আছে, কর। আরে খালি কয় আমরা বড় দল, অমুকে ছোট দল, আপনারা ওই যে ফজু পাগলা আছে, রুমিন ফারানা আছে, সব ভুয়া রাজনীতিবিদ, ভুয়া মুক্তিযোদ্ধা, এ হালার ভূতরা আছে সব দালালিতে। আরে ভাই তোরা দেশটাকে রক্ষা কর, দেশের সৌন্দর্য কর। এখন কেন রাজবাড়িতে আলেম সমাজ যাবে সেখানে, এটা বাইঙ্গালাইতে? এটা দোষ সরকারের। সরকার কেন নীতিমালা করে নাই? নীতিমালা আছে কিনা সেটা আমি জানি না। যে যেখানে খুশি সেখানে তোমরা মাটি দিতে পারবে না, কবরস্থান বানাতে পারবে না, মাজার বানাতে পারবে না, এটা সম্ভব না। জাস্ট ফিনিশ। দেশের শৃঙ্খলা কোথায়? আইন কোথায়? আইন কঠোর হইলেই তো সব কিছু শৃঙ্খলা আসে। মানুষ তো গিয়ে ওখানে ভাড়াভাড়ির দরকার নাই, কবর ভাঙার দরকার নাই। আর একটা পাগল কেন সেখানে মক্কার প্রতিচ্ছবি সেখানে স্থাপন করবে? বা আইনচোদ্দের বাচ্চারা, তোরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করবি, দেশের কোনো শান্তি বিরাজ করবি না, দেশের কোনো শৃঙ্খলা আনবি না। এখন কোনো কিছু একটা জিনিস ঘটাইয়া আলেমের দোষ, আলেম জঙ্গি, অমুকের দোষ, অমুকের দোষ, লাশ পড়ান ঠিক না, অমুকটি না। আরে আলেমের, আরে তোরা দইলে আসলে ওই যিনি ইলিয়াস বলছিল না, তোদের আসলে বেসিক কোনো জ্ঞান নাই। তোরা জ্ঞান নাই, তোরা সরকারকে নির্দেশনা দে যে তোদের আইন কোথায়। মানুষ যেখানে সেখানে মাটি দেওয়া যাবে না, সেটা আইনগতভাবে নিষিদ্ধ। যেখানে খুশি সেখানে মাজার বানান যাবে না। এটা কর, এটা বল সরকারকে, তখন সরকার শুনবে, সেটা বাস্তবায়ন করবে। তোরা কি আর কাজ কি? ওই লাশ পুরাণ ঠিক হয় নাই, ও ভাইয়েরা আপনারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আরে বেড়া তোদের ওয়াজ গোষ্ঠী চুদি পাঁচদের বাচ্চারা, তোরা দেশ রক্ষা করার জন্য যেটা আমাদের রাসূল, যেটা আমাদের হাদিস কোরআনে সব স্পষ্টভাবে দেওয়া আছে, একটা লাশ কতটুকু দূরে মারি দিতে হবে, কি করতে হবে, সেটা কোনটা জায়েজ কোনটা জায়েজ না, সেই নীতিমালা বাংলার সংবিধানে প্রয়োগ কর। চালার ভূতেরা তোরা দোতরা বাজাস, তোরা হয়ে গেছ বাংলাদেশের একটা তামাশা। যত হুজুর আছে, তোদের প্রকৃত পক্ষে দেশ চালানোর কোনো আইডিয়া তোদের নাই। আর ওই বিএনপি তো চোর চোরটা, আমনি গেটি চোর চোরটা, এটি সব দালাল বাটপার চিটার দেশ বেড়ে গেছে। জিয়াউর রহমান আদেশে কেউ নাই, সেটি হলো মূল ব্যাপার। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।